আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটু রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু এবং পটল দিয়ে শোল মাছের ভুনা। প্রথমে আমি কড়াইটা গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। আমার বাসার সবাই ভাজা মাছটাই বেশি পছন্দ করে, এর জন্য যে কোনো মাছই ভেজে নিতে হয়। মাছগুলো ভেজে নিয়ে আমি এপিট ওপিট করে উল্টিয়ে দিচ্ছি। এবার আমি তুলে নিব। ডিপ ফ্রাই করে ভেজে না নিয়ে অল্প একটু ভেজে নিলেই হবে। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আধা কাপের একটু বেশি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম প্রায় হাতে গোনা 10 থেকে 12টার মতো কাঁচামরিচ ফালি করে কাটা। এবার এটাকে একটু লবণ দিয়ে নেড়েচেড়ে হালকা নরম করে ভেজে নিতে হবে। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এটাকে নেড়েচেড়ে ভেজে নিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। সবজি বলতে এখানে আলু এবং পটলটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম এইখানে হলুদের গুঁড়া, দিয়ে দিব এখানে অল্প একটু লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়া। এবার ভালোভাবে এটাকে কষাতে হবে। সাথে আমি অ্যাড করে দিয়েছি এখানে আদা ও রসুন বাটা। এবার নেড়েচেড়ে আমি এটাকে কষিয়ে নেব। তবে হাতের কাছে অবশ্যই পানি রাখতে হবে, তা না হলে নিচ দিয়ে মশলাটা লেগে যাবে। আমি সামান্য পরিমাণে পানি দিয়ে আবার একটু নেড়েচেড়ে এটাকে ঢেকে কষিয়ে নেব। যেহেতু এইখানে পটল আছে সেই জন্য আমি বেশি সময় ঢেকে কষাবো না, তাহলে পটলের কালারটা নষ্ট হয়ে যাবে। আমি এইখানে অ্যাড করে দিয়েছি একটা মাছের মাথা। যেহেতু আমি ভাজা মাছটা বেশি পছন্দ করি না, সেই জন্য মাঝে মাঝে ট্রাই করি মাছটা কষিয়ে খেতে। আমি এখানে ঢেকে দিলাম প্রায় 5 মিনিটের মতো। এবার ঢাকনা তুলে যখন সবজিগুলো নরম হয়ে যাবে আর তেল বের হয়ে আসবে, তখন আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিব। এইখানে প্রায় আমি 1.5 কাপের মতো ঝোল অ্যাড করে দিয়েছি। এবার এটাকে নেড়ে চেড়ে আবার কষিয়ে নিতে হবে। আমি ঝোল দেওয়ার পরে আবার ঢেকে দিয়েছিলাম যেন আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি এবার ঢেকে দিয়েছি। ঢাকনা তোলার মধ্যে যখন ঘন বলক উঠে যাবে, তরকারিটা ফুটে যাবে, তখন আমি এটার মধ্যে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা মাছ। যেহেতু মাছগুলো ভেজে নেওয়া হয়েছে সেই জন্য একটু ঘন বলকের মধ্যে দিয়ে দিলে মাছের মধ্যে ঝাল লবণটা ভালোভাবে যায়, সেই জন্য আমি একটু ঘন বলকে মাছগুলো ছেড়ে দিই। মাছগুলো দেওয়ার পরে যখন বলকটা ঘন উঠে যাবে, তখন আমি এটার মধ্যে অ্যাড করে দিব ভাজনা বাটা। ভাজনা বাটাটা মূলত উত্তরবঙ্গের একটা ফেমাস রেসিপি বা মশলা। আমরা উত্তরবঙ্গের যারা আছি তারা ম্যাক্সিমাম ঝোলের তরকারিতে ভাজনা বাটাটা অ্যাড করি। এতে তরকারির ঘনত্ব একটা ভাব চলে আসে আর ঝোলটা অনেক বেশি টেস্ট হয়। আমি এখন চুলার আঁচটা যতটুকু সম্ভব জোরে দেয়া বা হাই ভোল্টেজে দেয়া চেষ্টা করেছি। উপর দিয়ে সামান্য ধনেপাতা ছড়িয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। তবে এ পর্যায়ে চুলার আঁচটা লো রাখতে হবে। একটু নেড়ে চেড়ে দেখতেছি নিচের দিয়ে লেগে গেছে কিনা। যদিও লেগে যাওয়ার সম্ভাবনা কম, কারণ ঝোল আছে এর জন্য, তারপরেও দেখতে হবে। আমি দেখলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন, আর অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।